নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা তো সকলেই জানি যে শনি ঠাকুর হলেন কর্মফলের দেবতা। আমাদের প্রত্যেকের যার যার নিজস্ব কর্ম অনুসারে শনি ঠাকুরই ফল দান করেন। শনি ঠাকুরের কৃপা দৃষ্টি যার উপরে থাকে, তার জীবন যেমন সৌভাগ্য ও খুশিতে ভরে যায়, তেমনি শনিদেবের রোষে পড়লে আপনার জীবন ছারখার হয়ে যেতে পারে। সেই জন্য শনিদেবকে সন্তুষ্ট করতে আমরা নিয়মিত শনি ঠাকুরের পুজো দিয়ে থাকি। কিন্তু শনি ঠাকুরের মূর্তি ঘরে রেখে পুজো করা যায় কি? শনি ঠাকুরের মূর্তি ঘরে রেখে পুজো করলে কি হতে পারে, এই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শনিবার দিনটি শনি দেবতার উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে। তবে শনি ঠাকুরের মূর্তি কখনো ঘরে রেখে পুজো করা যায় না। হিন্দু ধর্মে শনি ঠাকুরকে কর্মফলের দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। শনিবারে বড় ঠাকুরের পুজো করা হয়। শনিবার দিন বড় ঠাকুরের পুজো এবং আরাধনা করলে শনি ঠাকুরের আশীর্বাদ সহজেই লাভ করা যায়। তবে শনি ঠাকুরের পুজো করার কিছু বিশেষ নিয়ম নীতি রয়েছে। এগুলি যথাযথভাবে মেনে পুজো করলে তবেই তার কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব। মনে রাখবেন, শনি ঠাকুরের পুজো করতে গিয়ে কোনো ভুল করে ফেলেন যদি, শনি ঠাকুর তুষ্ট হওয়ার বদলে উল্টে ক্ষুব্ধ হয়ে যেতে পারেন। হিন্দু ধর্মাবলম্বীরা সাধারণত যে সব দেবদেবীর পুজো করে থাকেন, বাড়িতেই তাদের মূর্তি প্রতিষ্ঠা করে থাকেন। যেমন মা লক্ষ্মী, মা কালী, শিব দুর্গা, রাধাকৃষ্ণ, সরস্বতী ঠাকুর, এই রকম আরও অনেক দেবদেবী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষজনদের গৃহে নিত্য পুজো পেয়ে আসছেন। কিন্তু শনি ঠাকুরকে আমরা বাড়িতে রেখে পুজো করি না, যদিও জানি শনি ঠাকুর হলেন কর্মফলের দেবতা। আমরা যে যেমন কর্ম করব সেই অনুসারে শনিদেব আমাদের কর্মফল দান করবেন। আমরা ভালো কাজ করলে, সৎ পথে চললে শনিদেব যেমন সন্তুষ্ট হবেন এবং শনিদেবের কৃপায় আমরা সৌভাগ্য এবং হাসি খুশিকে সঙ্গে নিয়ে জীবন কাটাতে পারবো। তেমনি আমরা যদি অসৎ কাজ করি এবং খারাপভাবে জীবনে চলাচল করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে শনিদেবের রোষে পড়ে আমাদের জীবন নষ্ট হয়ে যেতে পারে। শনি ঠাকুরের মূর্তি বাড়িতে রাখা শুভ নয় বলেই মনে করা হয়। কিন্তু কেন শুভ নয় সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিও। শনি ঠাকুরের মূর্তি ঘরে রেখে পুজো করা যায় না, এর পিছনে পুরাণের একটি কাহিনী আছে। এই কাহিনী অনুসারে শনিদেব একবার অভিশাপ পেয়েছিলেন যে তিনি যেখানেই দৃষ্টি দেবেন সেখানেই ক্ষতি হয়ে যাবে। সেই কারণে শনির দৃষ্টি এত ভয়ঙ্কর। বাড়িতে শনি ঠাকুরের মূর্তি থাকলে তার দৃষ্টি সরাসরি সেই পরিবারের সদস্যদের উপরে গিয়ে পড়বে। শনির কুনজরে বড় ক্ষতি হয়ে যেতে পারে সেই বাড়ির সদস্যদের। এই কারণে শনি ঠাকুরের মূর্তি কখনোই বাড়িতে রেখে পুজো করা হয় না। আপনি যদি শনি মন্দিরে গিয়ে শনি ঠাকুরের পুজো দেন,
তখন তার চোখের দিকে সরাসরি তাকাবেন না। শনি ঠাকুরের মূর্তির চোখের দিকে কখনোই সরাসরি তাকাতে নেই। শনি ঠাকুরের সামনে দাঁড়িয়ে সোজাসুজি তার দিকে তাকিয়ে তার পুজো দেবেন না। শনি ঠাকুরের ডান দিকে অথবা বাঁ দিকে দাঁড়িয়ে তার পুজো করুন। শনিদেবের পুজোয় সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। তবে শনি ঠাকুরের মূর্তির ঠিক সামনে প্রদীপটি জ্বালাবেন না। তার বদলে কোনো অশ্বত্থ গাছের নিচে যদি প্রদীপটি জ্বালিয়ে রেখে আসতে পারেন তাহলে খুবই মঙ্গলজনক হবে, আর এতে শনি ঠাকুর অবশ্যই খুশি হবে। বন্ধুরা, শনিবার দিন শনি ঠাকুরের পুজো করার পাশাপাশি আপনি যদি হনুমানজির পুজো করেন, হনুমানজির আরাধনা করেন, তাহলেও শনি ঠাকুর অত্যন্ত খুশি হন। শনিবার দিন শনিদেবকে তুষ্ট করতে শনি দেবতার পুজো অবশ্যই করবেন। এর ফলে আপনি জীবনে যাবতীয় সমস্যা ও ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। শনিবার বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ খাঁটি ঘি খেয়ে বেরোতে পারেন। আপনি কর্মে সাফল্য পাবেন। প্রতি শনিবার আপনি যদি হনুমান চাল্লিশা পাঠ করেন তাহলে আপনার চারপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যাবে যে আপনার মনের জোর বাড়তে শুরু করবে। ফলে জীবনের পথে চলতে চলতে যতই বাধা আসুক না কেন তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক অনেক সহজ হবে। তাই প্রতি শনিবার সকালবেলা স্নান করে নিয়ে হনুমান চল্লিশা পাঠ করা একান্ত প্রয়োজন। শনিবার দিন হনুমান চল্লিশা পাঠ করলে কর্মক্ষেত্রেও আপনি কিন্তু সহজেই সাফল্য পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কমেন্টে জয় বাবা শনি ঠাকুর লিখতে ভুলবেন না। শনি ঠাকুরকে নিয়ে আমাদের সকলের মনে অনেক প্রশ্ন থাকে। সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আমার এই চ্যানেলে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে পারবো আশা করি। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও আমি যখনই আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছয়। ভিডিওটি আপনার উপকারে লেগেছে মনে করলে আপনিও আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে এইরকমই কোনো একটি হেল্পফুল ভিডিওর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।